আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওর আজকের বিষয়বস্তু চাকুরি এবং ব্যবসা। একটা মানুষ যখন চাকুরি করে 45,000 টাকা, 45 না, বাংলাদেশের অ্যাভারেজ মনে হয় বেশি হয়ে গেল। আচ্ছা, 45 না, আমি 25 থেকে ধরি। 25,000 টাকা দিয়ে আপনার সময়, মেধা, স্বাধীনতা একটা কোম্পানি ক্রয় করে নিয়েছে। বুঝেন ভাষাটা? ক্রয় মানে কিনে নিছে আপনার কাছ থেকে। যদিও বলি আমরা ছুটির দিনগুলো ছাড়া, তা আসলে ছুটির দিন কখনোই ছুটি থাকে না যারা চাকরি করে। বলতে গেলে 30টা দিন আপনার কাছ থেকে আপনার কোম্পানি কিনে নিছে। তো যখন আপনার কোম্পানি আপনার কাছ থেকে টাকা দিয়ে আপনার শ্রম এবং মেধা কিনে নিল, তাহলে কি বলে এটা, দাসত্ব প্রথা বা গোলামি প্রথা এরকম। অ্যাজ লাইক 1 মাস আমি গোলামি করব, তারপরে মাস শেষে আমি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাবো, যেটা মাস শেষ হওয়ার আগেই আমরা 20-25 দিনের মধ্যে আগে খরচ হয়ে থাকে। তারপরে আমরা কোনোভাবে টেনে টুনে মাসটা কমপ্লিট করে স্যালারিটা নিই, আর আগের প্রিভিয়াস যে দেনাগুলো আছে খরচ করে ফেলছি ইতিমধ্যে, এই দেনাগুলো আমরা পরিশোধ করি। এ হচ্ছে চাকরি। ঠিক এমনিভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, 10 বছর যায়। দ্রব্যমূল্য অনেক গুণে বেড়ে যায়, কিন্তু স্যালারি বেতনটা ছোট্ট হয়ে থাকে। ওটা মনে হয় যে শীতের দিনে কলা দেখছেন না? শীতের কলা কিন্তু ছোট সাইজ হয়, ঠিক আছে? তো শীতের কলার মতো বেতন হয় ছোট, আর পৃথিবীর সব কিছুর দাম বেড়ে অনেক দূরে চলে যায়। তারপরেও আমরা একটা জীবন এইভাবে পার করে ফেলি। আসলে জীবনের মানেটা হওয়া উচিত কী ছিল, বা একটা জীবনের আসল উদ্দেশ্য কী? আর আমি যদি চাকরি করি, তো পাশাপাশি বিজনেস করার মেন্টালিটি খুব কম মানুষের থাকে। আর যদি আমি মানে সবাইকে অনুরোধ করেই বলবো যে আপনারা চাকরির পাশাপাশি একটা বিজনেস করেন। ছোট্ট বিজনেস, একটা পানের দোকান হোক, একটা চায়ের দোকান হোক, মানে যত ছোট কিছু করা যায়। 1 ফ্লাক্স চা নিয়ে রাস্তায় 2 ঘন্টা ডিউটি করা, অ্যাজ লাইক মানে নিজের অফিসের বস নিজে হয়ে। তো এইরকম আমার এক খুবই কাছের একজন প্রিয়জন আছে। তো প্রিয়জন আমাকে সবসময় বলে যে না, কাজটা এরকম না। আমরা যখন কাজ করি, তো বলে, আমি বলি এই মার্কেটিং কোনো কাজ হলো? আই রে আল্লাহ, রোদ ধুলা গরম, এর মধ্যে কি পরিমাণ অবস্থা। তো বলতেছে এটা চাকরি না, এটা হচ্ছে নিজের কাজ। তো আমাদের যারা মোটিভেশন করে বা মোটিভেট করে, আমাদের যারা বস থাকে, অবশ্যই আহ, কিছু মানুষ যারা আপনার সবসময় ভালো চায়, আবার কিছু মানুষ না, ওর ক্ষতি হোক, বাস যায় না কেন? আপনি একটা বাইক কিনলে, একটা ভালো ড্রেস পরলে অনেকের জেলাস ফিল হয়। তো সব ধরনের মানুষ একটা মানুষের লাইফে থাকে, আর একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হয় না, হতে যাওয়াটাও ঠিক না। আর যদি একটা মানুষ সবার কাছে ভালো হয়, আসলে সে মানুষ না। মানুষ নাম থেকে তাকে কেটে কুটে বাদ দেওয়া উচিত। তো যাই হোক, চাকরি আর বিজনেসের যেটা বলছিলাম, যে চাকরি সবই করেন, অসুবিধা নাই, চাকরি করেন, পাশাপাশি একটা বিজনেস করেন ভাই। এখনও সময় আছে। আপনার বয়স 40 হয়নি, তার মানে এখনও আপনার জন্য সময় আছে, সুযোগ আছে, অপেক্ষা করতেছে। এখন মানুষ আপনার কাছে আসলে বা আপনি কারো কাছে গেলে মানুষ আপনার কথা গুরুত্ব দেবে। আর যখন মানুষের বয়স বেড়ে যায়, তখন তো ওই যে নচিদার গানের মতো, কেউ বলে বুড়ো ভাম। তো বয়স যখন 70, 80, 60 হবে, তখন আর মানুষ আপনাকে মূল্যায়ন করবে না, প্রাধান্য দেবে না, পাত্তা দেবে না। তখন আপনার ফ্রেন্ড সার্কেল কমে যাবে। তাই বলি যে চাকরির ইনকামটা লিমিট, আর বিজনেসম্যান তাদের ইনকামটা আনলিমিট। কত আনলিমিট বলেন তো? আসলে এটা আমি সংখ্যায় বলে দিচ্ছি, ওটা জিরোও হতে পারে, আবার লাখ টাকাও হতে পারে, কোটি টাকাও হতে পারে। তার মানে এটা কোনো লিমিট নাই। এটা একটা খালি চেক আপনার হাতে আছে,
যতটুকু আপনার শ্রম মেধা, তারপরে আপনার সিস্টেম ডেভেলপ করা আছে, সেই সিস্টেম দিয়ে আপনি যত দূর আগায় যাবেন তত আপনার আর্নিং হবে। ঘুমের মধ্যেও টাকা ইনকাম হয়। আমরা যারা ই কমার্স বা এফ কমার্সে আছি, আমরা সত্যিই বাস্তব প্রমাণ যে পৃথিবীর পৃথিবীর না সরি বাংলাদেশের কোনো দোকান খোলা না থাকলেও আমাদের দোকানে সেল হয়, কারণ আমরা ই কমার্স বা এফ কমার্সে যারা বিজনেস করি, আমাদের ওয়েবসাইটে অর্ডার আসে, আমাদের ফেসবুকে অর্ডার আসে। তো এটা আসলে একটা ম্যাজিক। আর এই যুগে যারা বেকার আছেন বা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছেন যে কি করব, বিজনেস করব কিভাবে, টাকা কিভাবে কি করব, ইনকাম কিভাবে হবে, বয়স তো চলে যাচ্ছে, চুল তো পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, স্বপ্নগুলো সত্যিই স্বপ্নই থেকে গেল, সেটা দিয়ে কিছু হবে না, তাদের বলি যে একটু ঘুরে দাঁড়ান। আর বিজনেস করতে খুব একটা টাকার দরকার হয় না, জাস্ট আপনার ইচ্ছা শক্তি, মেধা। প্রথম ইচ্ছা, দ্বিতীয় হচ্ছে মেধা। তো ইচ্ছা পোষণ করেন, করার পরে কেউ যদি কসমেটিক্স রিলেটেড কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, তাহলে আমরা তাদেরকে সুযোগ দিব একদম জিরো ইনভেস্টমেন্টে। আপনার একটা টাকাও ইনভেস্ট করতে হবে না, আগে সেল করেন, তারপরে পারচেস করেন। তাহলে কি আপনার ইনভেস্ট করতে হলো? আসলে ইনভেস্ট করা লাগলো না। আপনি আগে প্রোডাক্ট সেল করে নিয়েছেন, জাস্ট পারচেস করে তাকে বোঝাই দিলে আপনার ক্যাশ হয়ে গেল। তো একদম অল্প নিয়ে, অনেকে বলে 5,000, 2,000, 3,000, 10,000, 20,000 টাকায় কোটি টাকার ব্যবসা দিচ্ছি, মানে লক্ষ টাকার ব্যবসা পাচ্ছেন 10,000 টাকায়। এরকম কোনো কথা নাই। আপনি একটা কি বলে এটা, একটা তেল বিক্রি করেন, একটা শ্যাম্পু বিক্রি করেন অনলাইনে, 500, 700, 1,000 টাকার ভিতরে আপনার বিজনেস হয়ে যাচ্ছে। তো আমরা আপনাদের শেখাবো কীভাবে বিজনেস করতে হয়। যারা ইয়াং জেনারেশন আছেন, অবশ্যই ইয়াং জেনারেশন হতে হবে ভাই, কারণ বয়স্ক মানুষ নিয়ে কোনো কাজ করা যায় না। বয়স্ক মানুষ বয়স হয়, বুদ্ধি হয়, বোঝে 6 লাইন বেশি, কিন্তু নিজের লাইফে কিচ্ছু করতে পারেনি, তারা নক দেয়। আসলে তাদের দরকার নাই, আমাদের ইয়াং জেনারেশন দরকার। যে সব ভাইয়েরা কলেজ ইউনিভার্সিটি শেষ করছেন বা স্টাডি রানিং অবস্থায় আছেন, তারা নক দেন, তাদেরকে আমরা হেল্প করব আর চেষ্টা করব আমাদের সাথে করে নিয়ে এগোনোর জন্য। অনেক সুযোগ আছে, অনেক সম্ভাবনা আছে, শুধু আপনারা একত্রিত হন, আপনার মনটাকে বোঝায় বলেন যে না, আমরা একটা বিজনেস করব। আর যত প্রকারে বাজে অভ্যাস আছে নিজের মধ্যে থেকে সব ঝেড়ে ফেলে দেন। কেমন করে ঝাড়বেন জানেন? যেমন মানে ডিটারজেন্ট দিয়ে কাপড় যেমন ওয়াশ করে, নিজেকে এরকম ওয়াশ করে ফেলে দেন। অতীত কী হয়েছে, অতীত নিয়ে কোনো কিছু ভাবার দরকার নাই। আগে আর্নিং, তারপরে লার্নিং। আমাদের সিস্টেম যে আগে আপনাকে ইনকাম করার সাথে সাথে তারপরে আপনাকে আমরা শিক্ষা দিব। শিক্ষা দিয়ে ইনকাম না, দরকার নাই। কিভাবে কি করতে হয় আমরা আপনাকে বোঝাবো, যে এইভাবে আর্নিং করতে হয়। আর্নিংটা একটা লার্নিংয়ের মধ্যেই পড়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি দোয়া রাখবেন, নিজের প্রতি যত্ন রাখবেন, কারণ মানুষ একটা গাড়ি, এই গাড়িটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু জীবনে আর কোনো কিচ্ছু কাজে আসবে না। ধন্যবাদ সবাইকে।